রাতে বাসায় ফিরে যায় সুখকে নিতে ঝুমকাদের বাড়িতে গিয়ে দেখি সেখানে অনেক মানুষ এসেছে। চাচা আমাকে ডাক দেন, আনোয়ার। আরে আনোয়ার, ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে এসে বসে যাও। ঝুমকাকে দেখতে লোক এসেছে, আসলে ছেলে আগে থেকে পছন্দ করা, তাই বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিব চাচা। আমি ঝুমকার দিকে তাকিয়ে থাকি, উনি সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, বেশ খুশি লাগছে ওনাকে, মনে হয় আগে থেকে প্রেম আছে ছেলের সাথে আর পরিবার মেনে নিয়েছে, সত্যি মেয়েটা অনেক ভাগ্যবতী। আমি সুখকে চাচির কোলে থেকে নেয়, রুমে চলে আসি। আনোয়ার বাবু, কাবিনের 5 লাখ টাকা নিয়ে এসেছি, এখন বিয়ে করে আমরা হানিমুনে বিদেশে ঘুরতে যাব। ইরা: ঠিক আছে বাবু, অবশ্যই যাব, তবে বাবু তুমি টাকা আমাকে দাও, আমি একটু নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমার এটিএম কার্ড নষ্ট হয়ে গেছে আর কালকে বিয়ে করে নিব আমরা। মিজান: ঠিক আছে বাবু তুমি যাও। আমি রুমে বসে বসে পড়াশোনা করতে থাকি আর কল্পনা করতে থাকি, একবার শুধু বিয়ে হয়ে যাক, তখন আমি অনেক বড়লোক হয়ে যাব, অনেক টাকা থাকবে আমার। ইরা: আমি একটু সুখকে নিয়ে খেলা করে রান্নাঘরে যায়, ওর জন্য একটু সুজি তৈরি করে ওকে খাওয়াতে থাকি। আর আমার মেয়ে এত ভালো, কেন কান্না না করে, খেয়ে নেয়। অনেক সময় পরে দরজায় কেউ কড়া নাড়লো, দরজা খুলে দেখি ঝুমকা। আরে আপনি কেমন মানুষ, বাসায় গেলেন কিন্তু না খেয়ে চলে আসলেন। সবাই কাজে বিজি থাকার কারণে কেউ আপনাকে খাবার বেরো দিতে পারে নাই, তাই বলে আপনি না খেয়ে চলে আসলেন। বাবা আমার উপর রাগ করে, তাই খাবার নিয়ে চলে এসেছি। আনোয়ার: আরে এমন কেন, কিছু না, আসলে আপনারা আমার জন্য অনেক করেছেন, সারাদিন সুখের যত্ন আপনি তো নেন, কিন্তু তখন আপনার বাসায় কত অতিথি ছিল, তাই বিরক্ত করি নাই। আনোয়ার: আরে বিরক্ত করতে হবে কেন, আপনি আর সুখ কি আমাদের পর, শুনুন এই নেন খাবার আর পুরো শেষ করবেন। ঝুমকা: ঠিক আছে, আপনি আমার মালিক, কথা শুনে চলতে হবে, না হলে আবার যদি চাকরি থেকে বের করে দেন। আনোয়ার: আমি একটু হাসি দেয়, আচ্ছা আপনার বেঈমান বউ কাবিনের টাকা পেয়ে গেছে, আপনি তাকে টাকা দিতে পারলেন। ঝুমকা: চিন্তা করবেন না, সে টাকা পেয়ে গেছে, এবারে তাকে যোগ্য জবাব দিতে পারি নাই, তবে চুপ করে থাকি নাই। যাই হোক, গরিব বলে নিজের কাছে ছোট হয়ে যায় নাই। আনোয়ার: বাহ, ভেরি গুড। আচ্ছা আগামী শুক্রবার আমার বিয়ে, আপনাকে দাওয়াত খেতে আসতে হবে কিন্তু, না হলে চাকরি সত্যি চলে যাবে। ঝুমকা: আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে যেতে তো হবে। হঠাৎ করে সুখ কেঁদে উঠে, মনে হয় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু সুখকে দাওয়াত দেন নাই, তাই রাগ করেছে। আনোয়ার: আপনার মেয়ে অনেক অভিমানী। আচ্ছা সুখ আমার বিয়ে খেতে আসবে, আমি সুখের জন্য সুজি রান্না করব, এখন কান্না বন্ধ হোক। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে, ওর অভিমান থেকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। ঝুমকা চলে যায়, আমি খাবার খেয়ে সুখকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সুখকে সঙ্গে নিয়ে দোকানে যায়, আসলে সামনে ঝুমকার বিয়ে, তাই চাচি অনেক বিজি থাকবেন, তাই সুখকে দিয়ে ওনাকে বিরক্ত করতে চাইনি। একটা বাচ্চা রেখে কাজ করা সহজ কথা না। আনোয়ার: আরে বসো, আপনি এসে গেছেন, চলুন দোকান খোলা যাক, দেখি কি হয়, আজকে খাবার ফেলে দিতে হয় নাকি। ডলার: ঠিক আছে চলুন, তবে আজ বেশি ভালো রান্না করব না, টমেটো দিয়ে কিছু রান্না করব, যদি কেউ না আসে খাবার নষ্ট হবে। আনোয়ার: আচ্ছা বসো, রান্না শুরু করে দেন। আমি দোকানের বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি কোনো লোক আসে তাহলে তাকে হাতে পায়ে ধরে হলেও আপনার রান্না খাইয়ে ছাড়ব। ডলার: আচ্ছা ঠিক আছে তুমি যাও, আসলে ছেলেটা পা তারা চিহ্ন গ তারা চিহ্ন ল। আনোয়ার: আমি বাহিরে যাই, একটা লোক দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ধরে বেঁধে দোকানে নিয়ে আসি। আরে ভাই আপনি আসেন, একটু খেয়ে যান, আসেন। ডলার: আরে আমি খাবো না, বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। লোক: আরে বসো, খাবার নিয়ে আসেন, একটা লোক পাওয়া গেছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, বসো। ডলার: আমি খাবার নিয়ে যাই ওনার কাছে, উনি খাবার মুখে দেন। আনোয়ার: ছি কি জঘন্য গন্ধ, এই খাবার কি মুখে দেওয়া যায়, খাবার মাটিতে ছুঁড়ে মারি, আর রাগ করে দোকান থেকে বের হয়ে যায়। লোক: আরে বসো, এই খাবার সত্যি গন্ধ হয়ে গেছে, কিন্তু এখনই রান্না করলেন তো আপনি, এইটা কি করে সম্ভব। ডলার: নিশ্চয়ই বাহির থেকে কোনো গন্ধ আসে, তাই সবাই মনে করে খাবারে গন্ধ। আচ্ছা এখানে আশেপাশে এমন কিছু রয়েছে সেখান থেকে গন্ধ আসতে পারে। আনোয়ার: বসো, সামনে একটা ডাস্টবিন আছে, সেখান থেকে গন্ধ আসতে পারে, চলুন আপনাকে সেখানে নিয়ে যায়। ডলার:
তোমার যেতে হবে না, সুখকে নিয়ে তুমি এখানে থাকবে। আমি যাব সেখানে, অনেক কষ্ট করে ডাস্টবিন খুঁজে পায়। এইটা কোনো ডাস্টবিন না, একটা মাঠ, সেখানে সবাই ময়লা ফেলে। আমি খুব কষ্ট করে ময়লা পরিষ্কার করি। আনোয়ার সুখকে আমি ঝুমকা আপুর কাছে রেখে, বসো, যেখানে গেছে সেখানে যায়। আরে বসো, আপনি কি করছেন? এই ময়লা পরিষ্কার করছেন কেন? ডলার আরে একবার পরিষ্কার করলে আর গন্ধ আসবে না। আমি রাতে বাড়ি আসি, শরীর অনেক খারাপ, তাই সুখকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে কান্না করছে, এমন শব্দ শুনে ঘুম ভেঙে যায়। আনোয়ার